আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো বিষয়টা কিন্তু খুবই সহজ, কিন্তু তারপরেও কিভাবে আসলে সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। যার জন্যই মূলত আজকের এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে সেইখানে নাম্বার অ্যাড করবেন, কিভাবে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো রয়েছে বা আপনার স্কুল, আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, মোটামুটি যেই কাজগুলো ফেসবুক অ্যাকাউন্টে না করলেই নয় সবকিছু কিন্তু এই ভিডিওটা আপনি দেখার মাধ্যমে খুবই সহজভাবে কিন্তু করতে পারবেন। তার জন্যই এই ভিডিওটা না টেনে শেষ অবধি দেখবেন, তাহলে আপনিও কিন্তু খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট খোলা নিজেও শিখে যাবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য এসএ টিউটর। চলুন শুরু করি। তো নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যে কাজটি করবেন, জাস্ট আপনার ফোন থেকে এখানে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা ডাউনলোড করে নেবেন। এটা যদি ডাউনলোড না করা থাকে সিম্পলি আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে এখান থেকে ফেসবুক লিখে সার্চ করলে আপনি ফেসবুকের যে অ্যাপস এটা কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। এখন আপনি যে কাজটি করবেন, জাস্ট এখান থেকে ফেসবুকের অ্যাপসে চলে আসবেন। তো ফেসবুকে আসার পর আপনার সামনে এরকম দেখাবে। এখান থেকে আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এজন্য আমরা যে কাজটি করব, নিচ থেকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে জয়েন ফেসবুক এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে ফেসবুক আইডি খোলার জন্য আমরা যে কাজটি করব, গেট স্টার্টেড এই অপশানে ক্লিক দিব। এই অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম হলো আপনার নামের প্রথম অংশ যেটুকু, যেমন আমার নামের প্রথম অংশ এমডি, তো আমার নামের প্রথম অংশ দিলাম। এরপর লাস্ট নেম যেমন আলমগীর, এই ক্ষেত্রে আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিবেন। এইটা দিয়েই কিন্তু, এই নামেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হবে। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা দিয়ে দিতে হবে। তো আপনার জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জেন্ডার, সেই ক্ষেত্রে আপনি ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন, মেয়ে হয়ে থাকলে জাস্ট এখান থেকে ফিমেল অপশন সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এখান থেকে মেল অপশন সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিতে বলতেছে। এক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু খুলবেন, যেই ফোন নাম্বার দিয়ে খুলতে চান সেই ফোন নাম্বারটি আপনার ফোন থেকে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিবেন। আপনার ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। এখান থেকে পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে এখানে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং ডিজিট, অর্থাৎ যে অক্ষরগুলো রয়েছে ডিজিট দিয়ে আপনি এখানে জাস্ট কঠিন একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং সেটা যেন আপনার মনে থাকে। মিনিমাম 6 সংখ্যার বা 8 সংখ্যার পাসওয়ার্ড এখানে দিতে হবে। আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ ইউর লগইন ইনফো, এটা ক্লিক করে দিলে পরবর্তী সময় আপনি অটোমেটিক কিন্তু আপনার ফোন থেকে লগ ইন করতে পারবেন। তো এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে এগ্রিমেন্ট চাচ্ছে, জাস্ট এখান থেকে আমরা আই এগ্রি অপশনে ক্লিক করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং নিবে এবং এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, নতুন অ্যাকাউন্ট যেহেতু খুলতেছি এর জন্য নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনি ক্লিক দিবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে দেখবেন যে আপনার সামনে এরকম আসবে। আপনার যে ফোন নাম্বারটা দিলেন এটা কনফার্ম করতে হবে যে ওই ফোন নাম্বারটা আপনার ফোনেই আছে কিনা। এই জন্য আপনি এখান থেকে SMS অপশনটা সিলেক্ট করে দিবেন। সেই ক্ষেত্রে SMS এ আপনাকে কোড পাঠিয়ে দিবে, অথবা হোয়াটসঅ্যাপও সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে SMS অপশন সিলেক্ট করে এইখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করব। কন্টিনিউ অপশনে প্রেস করলে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে ফেসবুক থেকে 6 ডিজিটের একটা কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন কোড চলে এসেছে, অটোমেটিক এখানে সেট আপ হচ্ছে। আর যদি অটোমেটিক সেট আপ না হয়, আপনি আপনার মেসেজ অ্যাপ থেকে যে কোডটা আসলো সেই কোডটা এখানে 6 ডিজিটের বা 8 ডিজিটের কোড আসতে পারে মেসেজ আকারে, সেই কোডটা লিখে দিলেই হবে। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রোফাইল পিকচার, এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। এর জন্য আপনি যে কাজটা করবেন, অ্যাড পিকচার এই অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা, এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস চাইতে পারে, এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিলে আপনার গ্যালারি থেকে এখান থেকে পারমিশন চাইবে। অ্যালাউ অপশনে ক্লিক করে দিলে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা রয়েছে সেটা সিলেক্ট করে দিয়েছে। তো আপনি আপনার ছবি দিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ডান অপশনে ক্লিক করলে আপনার যে ছবিটা রয়েছে এটা ফেসবুকে আপলোড হবে এবং আপনার প্রোফাইল পিকচার হিসাবে এই ছবিটা কিন্তু সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু প্রোফাইল পিকচার হিসাবে সেট হয়ে গেছে এবং ফেসবুক আমাদেরকে এখান থেকে ওয়েলকাম জানাচ্ছে। এখানে একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনি এখান থেকে যে টার্ন অন করে দেন, আপনার যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারের মাধ্যমে যাদের
ফেসবুক অ্যাকাউন্ট খোলা রয়েছে তাদের সাথে আপনার ফেসবুকে কানেক্ট করার জন্য এটা সহযোগিতা করবে। আপনি এখান থেকে টার্ন অনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার পরিচিত যে মানুষগুলো রয়েছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা তাদেরকে ফ্রেন্ড বানাতে পারেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 10 জন আমাদেরকে অ্যাড ফ্রেন্ড করতে বলতেছে। আপনি এখান থেকে অ্যাড ফ্রেন্ড অপশনে ক্লিক করে দিলে তাদের কাছে কিন্তু আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্ট সেটা কিন্তু সেন্ড হয়ে যাবে এবং তারা অ্যাকসেপ্ট করলে আপনার সাথে কিন্তু ফ্রেন্ড হয়ে যাবে ফেসবুকে। এখন আপনারা এখান থেকে নোটিফিকেশন অন করতে বলতেছে। আপনি এখান থেকে টার্ন অন নোটিফিকেশন অপশন যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে ফেসবুক থেকে কেউ লাইক দিলে বা আপনার ফেসবুক থেকে যে নোটিফিকেশন সেগুলো কিন্তু আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই যে এইখান থেকে এই অপশনে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটা ভিউ হবে। এখন এখান থেকে কভার ফটো অ্যাড করার জন্য আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করে এখান থেকে আপলোড ফটো অপশনে সিলেক্ট করে এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন আপনার কভার ফটো হিসাবে। এইভাবে আপনারা সেট করে নেবেন। এখন এখান থেকে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস অপশন রয়েছে। এই ক্ষেত্রে আপনি কোথায় থাকেন, আপনি কোন স্কুলে বা কোন ইউনিভার্সিটিতে পড়েন সবগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে সিটি অ্যাড করার ক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন, আপনি কোথায় থাকেন জাস্ট সেটা এখান থেকে সার্চ করতে হবে। এইভাবে সার্চ করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চলে আসবে। জাস্ট আপনার সিটি অপশন সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করবেন। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন এগুলো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ডিটেলস অ্যাড করতেছি যাতে আমাদের পরিচিত মানুষরা আমাদেরকে সহজে খুঁজে পায়। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ার্ক প্লেস, আপনি আসলে কি করেন। সেই ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট থেকে থাকেন এখান থেকে আপনি স্টুডেন্ট লিখে এখান থেকে সার্চ করবেন। এখান থেকে আপনি স্টুডেন্ট লিখে সার্চ করলে এখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ওয়ার্ক প্লেস, এইভাবে আপনি যেখানে কাজ করেন বা আপনি যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর এখানে আপনার স্কুল সেটা রয়েছে, আপনি এখান থেকে হাই স্কুল বা কলেজ আপনি এখান থেকে এগুলা অ্যাড করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনার স্কুল বা কলেজ অ্যাড করে নেবেন, সার্চ করলেই কিন্তু এসে যাবে। এরপর রিলেশনশিপ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাস যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এইভাবে করে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটা আপনি সাজাতে পারেন। তো এখন এখান থেকে ফেসবুকে নতুন যদি ছবি আপলোড করতে চান সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে কোনো কিছু লিখতে পারেন যেটা আপনার স্ট্যাটাস হিসাবে সেভ হবে এবং এই যে এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন। যেটা সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে এবং এইখান থেকে পোস্ট করলে কিন্তু ওই ছবিটা ফেসবুকে পোস্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে আপনার ডিটেলসগুলো অ্যাড করতে হয়। তো এইভাবে করে খুব সহজে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার পরিচিত জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।